মাই ডিভাইন সোল, কেমন আছো তোমরা? বন্ধুরা চলো আজকে রিডিং দেখে নিই যে আমরা কেউই পারফেক্ট নয়, আমাদের জীবনে কেউই পারফেক্ট নয়, কিন্তু আমরা অন্যদের তুলনায় বেটার। কেন তোমাকে এটা বলা হয় বা তুমি এটা কেন মনে করো যে তুমি পারফেক্ট নও ঠিকই, কিন্তু তুমি অন্যদের থেকে বেটার? এটা সবাই কেন মনে করে বা কেন এই চিন্তা ভাবনাটা সবার মধ্যে এসেছে, বা তোমার নিজের মধ্যেও কেন এই চিন্তা ভাবনাটা আসা দরকার বা এসেছে? হয়তো অনেকেই এটা অ্যাডমায়ার করো যে তুমি পারফেক্ট হতে পারবে না, কিন্তু বেটার তুমি অন্যদের তুলনায় অনেক বেশি। এবং এই চিন্তা ভাবনাটা যদি তোমার মধ্যে নাও আসে, কিন্তু এটা অনেকেই হয়তো মনে করে যে এটা সত্যি, এবং এটা হয়তো অনেকেই হয়তো তোমাকে মুখের উপরে বলে থাকতে পারে যে তুমি অনেকটাই বেটার অন্য মানুষের তুলনায়। তো চলো কার কি বলে তোমার সম্বন্ধে দেখে নিই, কেন তোমাকে বলা হয় যে তুমি বেটার অন্যদের তুলনায়। বন্ধুরা এটা একটা জেনারেল রিডিং, তাই জেনারেল বা যতটা রিজনেট করবে ততটাই নেবে, আর যেটা রিজনেট করবে না সেটা ছেড়ে দেবে। কেন লোকেরা তোমাকে অন্যদের তুলনায় তোমাকে বেটার মনে করে, বা তোমার এটা ভাবা উচিত যে তুমি অন্যদের তুলনায় যথেষ্ট পরিমাণে ভালো বা বেটার। চলো দেখে নিই কেন তোমার মধ্যে এই চিন্তা ভাবনাটা আছে বা এই চিন্তা ভাবনাটা রাখা দরকার। দেখো হতে পারে তুমি গতানুগতিক ধ্যান ধারণাকে হয়তো মেনে চলো না, হতে পারে তোমার মধ্যে যেটা মনে হয় যে ভুল সেটা ভুল, এবং তুমি সেটা মুখের উপরেই হয়তো বলে দাও যে এটা অন্যায় বা এটা ভুল, এটাকে শোধরানো দরকার। এবং এই সাহসিকতাটা হয়তো তুমি সবারই সামনে দেখাও, নো ম্যাটার কে তোমার সামনে রয়েছে বা কে তোমার সামনে রয়েছে বা কত বড় মানুষ তোমার সামনে রয়েছে, এটা কোনো ম্যাটার করে না। তুমি হয়তো তার সামনে তোমার নিজের যে চিন্তা ভাবনা বা তুমি সেটাকে লজিক্যালি বোঝাও যে এটা ভুল বা এটা অন্যায়, এটাকে শোধরানো দরকার। এই জন্যই হয়তো লোকেরা তোমাকে বলে যে তুমি সাধারণ মানুষদের তুলনায়, বা যারা ধরো একটু চাপলুসি করে চলে বা একটু ধরো মন জুগিয়ে চলে, তুমি হয়তো তাদের তুলনায় আলাদা, এবং সেই কারণে হয়তো হতে পারে সেই কারণে লোকেরা তোমাকে বেটার বলে মনে করে। কারণ তোমার মধ্যে হয়তো ট্রু জেন্টেলম্যান মনোভাব রয়েছে, যেখানে হয়তো তোমার মধ্যে তোমার এনার্জি হয়তো খুবই ইয়াং, তুমি হয়তো ততটা এজের নয়, বা যদি তুমি এজের হয়েও থাকো তো সেখানেও তুমি কিন্তু নিজের যে চিন্তাভাবনা সেই চিন্তাভাবনাকে সবার সামনে রাখো। এবং হতে পারে তোমার যদি হেল্পিং নেচার থাকে, তুমি হয়তো অন্যকে সেভাবে যেভাবে হয়তো অন্যরা কাউকে হেল্প করে না, তুমি সেভাবে হয়তো তাকে হেল্প করো, টাকা পয়সা দিয়েও হেল্প করতে পারো, অ্যাডভাইস দিয়েও হেল্প করতে পারো, নানানভাবে হেল্প করো। এবং যেখানে তোমাকে হয়তো অনেকেই বলে যে জেন্টলম্যান টাইপের মনোভাব তোমার মধ্যে, এবং তুমি অ্যাডমায়ার করো, রেসপেক্ট দাও অন্যদেরকে, যতটা তোমার মধ্যে দেওয়া সম্ভব তুমি ততটা তাদেরকে অ্যাডমায়ার করো বা রেসপেক্ট দিয়ে থাকো। এবং যার কারণে লোকেরা বলে হয়তো তুমি সাধারণত বন্ধুদের মধ্যে হয়তো যদি একটা বন্ধুদের মানে গ্রুপ থাকে, তুমি তাদের মধ্যে হয়তো বেটার সেই কারণে। কারণ দেখো হয়তো কি বলা চলে, ক্লাসের মধ্যে হয়তো 500 জন স্টুডেন্ট থাকে, সেই স্টুডেন্টদের মধ্যে তো একজন তো ফার্স্ট হয়, তাই না? এটাই ন্যাচারাল, কিন্তু তাই বলে এটা নয় যে সে ফার্স্ট হলো বলেই সেই পারফেক্ট, এটা নয়। এই জায়গাটাতে বলা হয় যে কেউই তো পারফেক্ট হতে পারে না, কিন্তু পারফেক্ট না হতে পারলেও বেটার হওয়া যায়। সাধারণত কি হয়, যে ক্লাসের ফার্স্ট বয় সেই যে পারফেক্ট এবং সেই যে বেটার এমন নয়, তার থেকে অনেক বেটার রয়েছে, তাই না? হয়তো তুমি তাদের মধ্যেই পড়ো, তুমি হয়তো ক্লাসের ফার্স্ট বয় নও, কিন্তু তুমি তার তুলনায় বেটার, কারণ তোমার মধ্যে নলেজ রয়েছে, তোমার মধ্যে সেই ধরনের চিন্তাভাবনা রয়েছে যে চিন্তাভাবনাটা তোমাকে আলাদা বানায়। এবং তোমার চিন্তাভাবনাটাকে তুমি হয়তো সাধারণত কি করো বলো দেখি, তোমার মধ্যে হয়তো এমনই ধরনের চিন্তাভাবনা রয়েছে, তুমি 10 জনকে হেল্প করতে ভালোবাসো, 10 জনের জন্য ভাবো, এবং যেখানে তোমার এই ভাবনা চিন্তাকে অন্যরা খুব ভালোভাবে ভালো চোখে নেয় এবং তোমাকে বেটার ভার্সন বলে চিন্তা করে। এবং যদি তোমার মধ্যে মনে হয় যে তুমি কোথাও মিস্টেক করেছো, বা তুমি যদি মনে করো যে তোমার কোথাও হয়তো ভুল হচ্ছে, তুমি সেই ভুলটাকে স্বীকার করে নাও, অ্যাকসেপ্ট করো, এবং অ্যাকসেপ্ট করে সেটাকে স্বীকার করে তুমি সেটাকে শুধরে নাও। কি তোমার মধ্যে সেই কোটেশনটাই ইউজ করা যায়, মাই লাইফ মাই চয়েসেস, মাই মিস্টেক মাই লেসন্স, নন অফ ইয়োর বিজনেস। তুমি হয়তো সেই ধরনের চিন্তাভাবনাতেই বিশ্বাসী, যে তোমার যেটা তোমার জীবন, তোমার জীবনের চয়েস তুমি নেবে, এবং তোমার জীবনের যে ভুল বা তুমি যদি কোনো ভুল করে থাকো সেই ভুলটা শোধরানোর দায়িত্বও তোমার নিজের।
সেটা অন্য কেউ তোমার জন্য শুধরে দেবে না বা অন্য কেউ সেই দায়িত্বটা নেবে না। এই কারণেই তুমি সেখানে তোমার নিজের থেকে বেটার ভার্সন হয়ে থাকো। মানে তোমার মধ্যে যে ওল্ড প্যাটার্নগুলো থাকে বা ওল্ড প্যাটার্ন যদি তোমার মনে হয় যে এগুলো ওল্ড প্যাটার্নগুলো তোমার ক্ষতিকর বা এই ওল্ড প্যাটার্নের জন্য অনেক কিছু আটকে যাচ্ছে, তুমি সেই ওল্ড প্যাটার্নকে রিলিজ করে দাও এবং নিজের জন্য নিজের বেটার ভার্সন হয়ে গড়ে ওঠো। হয়তো তুমি অনেকেই হয়তো সেই অ্যাকসেপ্ট করতে পারে না নতুনত্বকে, কিন্তু তুমি সেখানে নতুনত্বকে অ্যাকসেপ্ট করো। নো ম্যাটার তোমার এজ কতটা, সেটা কিন্তু ম্যাটার করছে না। তোমার এজ যাই হোক না কেন, তুমি সবসময় নিজেকে তৈরি করো, নিজেকে সবসময়ের জন্য নলেজেবল বানাও বা নিজের মধ্যে সবসময়ের জন্য নতুনত্বকে অ্যাকসেপ্ট করার যে ক্ষমতা, এটা কিন্তু সবার মধ্যে থাকে না। তুমি সবসময় নিজেকে চেঞ্জ করছো, প্রতিনিয়ত তুমি নিজেকে আপডেট করছো। এই আপডেটের জন্য তুমি নিজেরই নিয়ে ভার্সন হয়ে উঠতেছ। তোমার নিজের মধ্যে যে বেটার ভার্সনটা, সেটাকে তুমি প্রতিনিয়ত আপডেট করছো এবং যার ফলে তোমার মধ্যে প্রতিনিয়ত যে চেঞ্জ আসতেছে বা যে চেঞ্জটা তুমি নিজেকে অ্যাডমায়ার করছো বা তুমি নিজেকে স্বীকার করছো। এবং এর ফলে কি হয় বলো দেখি, এখানে তোমার মধ্যে যে যে ধরনের ধরো অনেক মানুষ রয়েছে যাদের মধ্যে হয়তো ইলিউশনে যারা ফেসে থাকে, অনেক সময় কি হয় না, তারা মনে করে যে পুরনো যেটাই ছিল সেটাই ভালো, হয়তো ভালো, অনেক কিছুই ভালো, পুরনো অনেক কিছুই ভালো, কিন্তু তাই বলে এটা না সেই পুরনোকে আঁকড়ে ধরে থাকলে তো চলবে না। তোমার ধরো পুরনো যে জিনিসগুলো যেগুলো ভালো ছিল সেগুলোকে সঙ্গে করে নিয়ে নতুন যেগুলো আসতেছে সেগুলোও ভালো, নতুনের মধ্যে যে খারাপগুলো আছে সেই খারাপগুলোকে বের করে দিয়ে যে ভালোটা আছে সেই ভালোটাকেই অ্যাকসেপ্ট করে নেওয়াটা, সেটাই হচ্ছে নতুন ভার্সান। এবং সেটা তুমি খুব ভালোভাবে করো। তোমার যে বেটার ভার্সন হয়ে ওঠার যে চিন্তা ভাবনা, তোমার নিজেকে বেটার বানানো বা তোমার যে নিজের প্রতি নিজের যে দায়িত্বটা, তোমার নিজের উপর কাজ করাটা, সবাই কিন্তু নিজের উপর কাজ করতে পারে না, সবাই কিন্তু নিজের ভুলটা ধরতে পারে না, কিন্তু তুমি তোমার ভুলটাকে ধরে সেটাকে অ্যাকসেপ্ট করে এবং তার উপর কাজ করো যে কোথায় ভুল হয়েছে, কেন হয়েছে, সেই ভুলটাকে শুধরে নাও। অনেকেই আছে যারা হয়তো পুরোনো চিন্তাভাবনাকেই ধরে রেখে দেয়, আঁকড়ে ধরে রেখে দেয়, কিন্তু তুমি সেই পুরোনো চিন্তাভাবনা থেকে বেরিয়ে এসে নতুনত্বকে অ্যাকসেপ্ট করে আবার নিজেকেই সেই যে চিন্তাভাবনা সেটা অন্যদের মধ্যেও ছড়িয়ে দাও। যেটা ভালো, যে ভার্সনটা ভালো বা যে জিনিসটা ভালো, সেই ভালো জিনিসটা তুমি সবার মধ্যে হয়তো বলো, সেই অ্যাডভাইসটা দিয়ে থাকো যে পুরনো অনেক কিছুই খারাপও আছে ভালোও আছে, কিন্তু সেটাকে পার করে আসতে হয়। আবার নতুনত্বের মধ্যেও ভালো খারাপ দুটোই আছে, আবার ভালো খারাপ দুটো মিলেও যে রঙটা আসে, সেটা ধরো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মিলেও তো একটা কালার হয় না, সেই কালারটাকেও হয়তো আমাদেরকে অ্যাডমায়ার করতে হয় এবং তুমি সেটাকে খুব ভালোভাবে অ্যাডমায়ার করো এবং সেটাকে মেনে নাও। এবং যার ফলে কি হয় বলে দেখি, তুমি নিজের একটা বেটার ভার্সন হয়ে গড়ে উঠেছো, অন্যদের তুলনায় তোমাকে আলাদাভাবে গড়ে তুলেছে। যেখানে হয়তো তোমার মধ্যে হয়তো অনেকেই বলতে পারে যে তোমার জীবনে হয়তো অনেক স্ট্রিক্ট মানুষ রয়েছে বা অনেক রকমের হয়তো তোমাকে আটকানোর চেষ্টা করেছে, অনেকেই হয়তো তোমাকে ভুল বুঝেছে সেই কারণে, কিন্তু তবু তুমি কিন্তু সেখানে থেমে থাকোনি। যে সমস্ত মানুষরা তোমাকে ভুল বুঝেছে, যে সমস্ত মানুষরা তোমাকে ভুল বুঝে হয়তো দূরে সরে গেছে বা তোমাকে হয়তো একা করে দিয়েছে বা তোমার মধ্যে থেকে হয়তো তোমার এই চিন্তাভাবনাকে অনেকেই অ্যাকসেপ্ট করতে পারেনি, কিন্তু তাতেও তুমি কিন্তু সেখানে নিজেকে আটকে রাখোনি, তুমি কিন্তু সেই জায়গাটাতে নিজেকে আবদ্ধ করে রাখোনি, তুমি কিন্তু তোমার বেটার ভার্সন হয়ে গড়ে উঠেছো। তোমার চয়েসটাকে তুমি কিন্তু সবার সামনে তুলে ধরেছো এবং তোমার যে ভুল, তুমি এমন কোনো ডিসিশান নিয়েছিলে, এমন কোনো কিছু ডিসিশান নিয়েছো বা নিয়েছিলে বা নিয়ার ফিউচারে নেবে হয়তো, সেটা হয়তো লোকেরা হয়তো তোমাকে বলবে যে তুমি একটা ভুল ডিসিশান নিয়েছো বা ভুল ডিসিশান নিয়েছিলে, কিন্তু পরবর্তীকালে তুমি সেই ভুল ডিসিশান মানে লোকেদের বলা যেটা ভুল, তুমি কিন্তু এমনভাবেই তাকে রিফ্লেকশন হিসেবে দিয়েছো যে জবাবটা তুমি দিয়েছো সেটা কিন্তু খুব সঠিকভাবে দিয়েছো এবং তুমি সেই ভুল ডিসিশান যেটা লোকেদের চিন্তা ভাবনাতে ছিল, তুমি সেই ভুল ডিসিশানটাকেই সঠিকভাবে মানুষের সামনে তুলে ধরেছো। যা হতে পারে আমি ভুল ডিসিশান নিয়েছি, কিন্তু সেই ভুল ডিসিশানটাকেই সঠিক করে তুমি সবার সামনে তুলে ধরেছো। এমনকি হতে পারে তুমি নিজের জীবনে নতুনত্বকে সবসময়ের জন্যে নিয়ে আসো এবং তোমার মধ্যে যা নতুনত্ব আছে বা যা তোমার মধ্যে চিন্তাভাবনা আছে সেই চিন্তাভাবনাকে তুমি সবসময় কাজে লাগাও। তোমার যে একটা থটফুল চিন্তাভাবনা, ক্লিয়ার যে চিন্তাভাবনা, সেই চিন্তাভাবনাটাকে তুমি সবসময়ের জন্য অ্যাডমায়ার করো। এমন নয় যে তোমার চিন্তাভাবনাটাকে তুমি হাওয়ায় উড়িয়ে দাও। এবং তোমার মধ্যে হয়তো হতে পারে তোমার মধ্যে খুব নলেজ রয়েছে এবং তোমার মধ্যে হয়তো অনেকেই তোমাকে খুব ফলো করে, তোমাকে তোমার
হয়তো এমন কিছু মানুষ রয়েছে যারা তোমাকে ফলো করে, হয়তো তুমি কোনো অথরিটি পার্সন হতে পারো, বা ফ্যামিলির মধ্যে তোমার অথরাইজেশন রয়েছে, তুমি হয়তো এমন কোনো কাজ করো যেখানে তোমার মধ্যে লিডারশিপ ক্ষমতা রয়েছে, তোমার মধ্যে জ্ঞান রয়েছে এবং তোমাকে সবাই ফলো করে, কারণ তোমার এই পার্সোনালিটির জন্য। তুমি কিন্তু নিজেকে সেই জায়গাটাতে আটকে রাখোনি, তুমি হচ্ছে সেই ধরনের মানুষ, ছোটদেরকে যেমন ভালোবাসা দাও তেমনি বড়দেরকে সেই সম্মানটা দাও, এবং এই কারণে তোমাকে তোমার ব্যক্তিত্বটা আলাদা রূপ ধারণ করে, এবং যার কারণে তুমি হয়তো পার্সিয়ালিটি করো না, বা তোমার কাছে যদি কেউ ভুল করে থাকে, কোনো অন্যায় করে থাকে, তুমি কিন্তু সেখানে পার্সিয়ালিটি না করে সেখানে তার ভুলটাকে নিউট্রালভাবে তুমি সেটা বিচার করো, এবং এর ফলে তোমার মধ্যে যে বেটার ভার্সনটা তোমাকে অন্যদের থেকে আলাদা করে। হয়তো কেউই পারফেক্ট নয়, এই দুনিয়ায় কোনো কিছুই পারফেক্ট নয়, কিন্তু তুমি অনেক জনের থেকে বেটার, এটা হয়তো অনেকেই বলে থাকে, তোমার মুখের সামনে হয়তো বলে থাকবে যে তুমি তার থেকে অনেক বেটার, তোমার চিন্তা ভাবনা, তোমার কথাবার্তা, তোমার চালচলন অনেক কিছুই বেটার, যেখানে হয়তো তোমাকে ট্রু জেন্টেলম্যান বা ট্রু জেন্টেল লেডি হিসেবে প্রমাণ করে, এবং তোমার চিন্তা ভাবনাটাকে এতটাই ইউনিক মনে হয় লোকেদের, যেখানে তোমাকে হয়তো তোমার হার্ডওয়ার্ক দেখে, তোমার হার্ডওয়ার্কটা যে হার্ডওয়ার্কটা তুমি করে থাকো, যেখানে তুমি নিজের হার্ডওয়ার্কটা সেটা লোকের কাছে শো আপ করো না, যে তুমি যে হার্ডওয়ার্কটা করছো বা তুমি যে কারণের জন্য হার্ডওয়ার্কটা করছো সেটা শো আপ করো না, সেটা সবার সামনে তুমি ভালোভাবে যে সাকসেসফুল গল্পটা, সেই গল্পটা যখনই তুমি সাকসেস হও তখনই হয়তো সেই গল্পটা করো, কিন্তু তার আগে কিন্তু তুমি হয়তো নিজেকে সবার সামনে সেরকমভাবে শো আপ করো না, এবং তোমার হার্ডওয়ার্কটা যেটা হয়তো তুমি কেরিয়ারের জন্য করছো, বা কেরিয়ারে যে হার্ডওয়ার্কটা করেছো, বা নিজের জন্য হায়ার এডুকেশনের জন্য যে হার্ডওয়ার্কটা করেছো, সেই হার্ডওয়ার্কটা সাকসেসফুলের জন্য তুমি যে নিজের উপর সেই ক্রেডিটটা নাও এমন নয়, হয়তো তুমি সেই ক্রেডিটটা তোমার সঙ্গে যারা সাপোর্ট করেছে বা যারা তোমাকে অ্যাডভাইস দিয়েছে তুমি তাদের মধ্যেও সেটা ছড়িয়ে দাও, এবং তাদেরকেও সেই সম্মানটা দিয়ে থাকো, যে এই হার্ডওয়ার্কের পিছনে সাফল্যের পিছনে অনেকেই হয়তো এর জন্য দায়িত্ব নিয়েছে, অনেকেরই এর পিছনে গুরুত্ব রয়েছে, বা অনেকেই সময় দিয়েছে, এনার্জি দিয়েছে, অ্যাডভাইস দিয়েছে, সেটা তার জন্য তুমি থ্যাঙ্কফুল থাকো, এবং এই হার্ডওয়ার্কের ফলে যে তুমি সাকসেসফুলটা পেয়েছো, বা এই হার্ডওয়ার্কের জন্য তোমার নিজস্ব যে চিন্তা ভাবনাটা, সাধারণত তুমি সহজে কাউকে জাজ করো না, অনেক মানুষ থাকে যারা খুব সহজেই মানুষকে জাজ করে নেয়, কিন্তু তুমি যেহেতু যে হার্ডওয়ার্কটা করে যেখানে সাকসেসফুলটা হয়েছো, সেই জায়গাটাতে তুমি কিন্তু কখনো সহজে কাউকে জাজ করো না, কারণ তুমি জানো যে কষ্টটা কতখানি করতে হয়েছে। কোনো মানুষকে জাজ করার আগে তার সিচুয়েশান এবং তার পরিস্থিতি কী ছিল সেটা হয়তো তুমি জানো না, কিন্তু সেটা জানার পরেই হয়তো তখন তুমি তাকে জাজ করো, বা তাকে জানার চেষ্টা করো, তার আগে হয়তো তুমি জাজ করো না। এটাও তোমার মধ্যে একটা বেটার ভার্সান, যেখানে তোমাকে সবার থেকে বেটার বানায়, অন্যদের থেকে তুলনায় তোমাকে বেটার বানায়। এবং হতে পারে তুমি হয়তো নিজের জীবনে এমন কিছু কাজ করেছো যে কাজটা তোমাকে হয়তো অনেকেই বেটার বলে মনে করে, যেখানে হয়তো কেউ ভেবেছিল তুমি সাকসেসফুল হবে না, যেখানে হয়তো তোমার কাছে মনে হতে পারে যে এই এজের মানুষরা সাধারণত এই জায়গাটাতে যে নতুন বিগিনিং করেছে সেখানে হয়তো সে সাকসেসফুল নাও হতে পারে, কিন্তু তুমি সেটা ভুল প্রমাণিত করে দিয়েছো, এবং তুমি বুঝিয়ে দিয়েছো এজটা কোনো ম্যাটার করে না। এবার হতে পারে তুমি হয়তো কখনোই এমন কিছু, হয়তো ধরো অনেক সময় কি হয়, আমি আমার জীবনের একটা অভিজ্ঞতা তোমাদেরকে বলি। আমি যখন কলেজে পড়তাম তখন আমার সঙ্গে, আমি 3rd ইয়ারে ছিলাম, তখন গোল্ড মেডেলিস্ট একজন মেয়ে ছিল, সে আমাকে বলেছিল, আমি সেই সময় অসুস্থ হয়ে পড়েছিলাম পরীক্ষার সময়, সাধারণত হই না কিন্তু সেবারে হয়ে গিয়েছিলাম, তো সে আমাকে বলেছিল কি রে তুই কি গোল্ড মেডেলিস্ট হবি, এত পড়াশুনো করছিস যে যার কারণে তুই অসুস্থ হয়ে পড়েছিস। আমি তখন তাকে বলেছিলাম যে না, আমার এরকমই কোনো চিন্তা ভাবনা নেই, আর আমি কখনোই ফার্স্ট হওয়ার জন্য কখনো কম্পিটিশন করি না, আমি সবসময় চেষ্টা করি এমন একটা নাম্বার যেখানে আমি ক্যারি করব, যে নাম্বারটা আমাকে কেউ কোনো দিন ফিরিয়ে দিতে পারবে না, আমি যেই কলেজে বা যেই ইউনিভার্সিটিতে যাই না কেন সেখান থেকে কেউ আমাকে ফিরিয়ে দিতে পারবে না, মানে এমন একটা নাম্বার ক্যারি করব যেখানে আমাকে সবাই অ্যাকসেপ্ট করবে। এটা পারফেকশন নয়, আমি পারফেক্ট হতে চাইনি কখনো, কিন্তু বেটার হতে চেয়েছি, এটা সত্যি কথাই যে আমি বেটার হতে চেয়েছি, কিন্তু পারফেক্ট হওয়াটা কখনোই সম্ভব নয়। তো এই জায়গাটায় হয়তো তুমিও সেই রকমই চিন্তাভাবনার মধ্যে রাখো যে পারফেক্ট তো কেউ হতে পারে না, কিন্তু বেটার হতে পারি। সরি বন্ধু। তো তুমি সেই জায়গাটায় হয়তো অন্যদের তুলনায় অনেক বেটার হয়েছো, যেখানে অন্যরা হয়তো খুব অ্যাডমায়ার করে তোমার এই বেটার ভার্সানকে দেখে। তুমি পারফেকশনের পিছনে হয়তো দৌড়াও না, কিন্তু হ্যাঁ অবশ্যই বেটার হতে কোনো অসুবিধে নেই,
প্রত্যেকটা মানুষ যদি সে তার নিজের বেটার ভার্সনকে অ্যাডমায়ার করে বা বেটার হওয়ার জন্য চেষ্টা করে, সেই জায়গাটাই কিন্তু সত্যিকারের সে একজন ট্রু জেন্টেলম্যান বা ট্রু জেন্টেল লেডি হয়ে ওঠে। দেখো, চেষ্টা করলে সব কিছুই সম্ভব হয়, আর তুমি সেই চেষ্টাটাকে অ্যাডমায়ার করেছো। হতে পারে তুমি হিংসা করা, আড্ডা মারা, চর্চা করা, পরচর্চা করা, এগুলোর থেকে দূরে থেকে বরঞ্চ চেষ্টা করতে বেশি পছন্দ করো, এবং এই চেষ্টার ফলেই তোমাকে বেটার ভার্সন করে তুলেছে, তোমাকে বেটার ভার্সন করে তুলেছে। তো বন্ধুরা, এটাই ছিল আজকের মেসেজটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।